হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো অনেকদিন পরে আবারও একটি ধামাকা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এরকম একটি টেক্সট অ্যানিমেশন আপনি চাইলে খুব সহজে তৈরি করে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এরকম একটা টেক্সট অ্যানিমেশন এরকম একটা স্টাইলে আসবে এবং আরেকটা স্টাইলে চলে যাবে এরকম একটা স্টাইলে। সো এরকম একটা অ্যানিমেশন তৈরি করে আপনারা চাইলে আপনাদের ভিডিওতে আরও একটা সৌন্দর্য বৃদ্ধি করে নিতে পারেন এবং আপনাদের ভিডিওটা আরও প্রফেশনাল একটা লুকিং চলে আসবে। সো বন্ধুরা, আমরা বেশি কথা না বাড়িয়ে বরাবরের মতো যে কথাটা বলে থাকি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। এবং আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড এবং ভিডিও মেকিং গাইডলাইন নিয়ে সর্বদা ভিডিও আপলোড করে থাকি। তাহলে বন্ধুরা, আমরা দেরি না করে আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাওয়া যাক। সো বন্ধুরা, সর্বপ্রথম আমি এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আর কি একটা এমটি প্রজেক্ট নিলাম, যেটার রেশিও 16:9। সো নেওয়ার পরে এখন আমি এখান থেকে মিডিয়ার থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি সাদাটাই চুজ করলাম, কেননা আমরা এটা সর্বপ্রথমে কালার চেঞ্জ করব। তার জন্য আমরা এখানে আর কি ক্লিক করে এখান থেকে আমরা গ্রিন কালার করব, যেহেতু আমরা পরবর্তীতে এই কালারটা গ্রিন রিমুভ করে আর কি আমাদের অ্যানিমেশনটা তৈরি করবো। সো আমি এখান থেকে গ্রিন করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কালারটা গ্রিন হয়ে গেছে। আমি একটু এখান থেকে এর লেন্থ একটু বড় করে নিলাম। সো এরকম আপনারাও নেবেন আপনাদের চয়েস মতো, যেরকম লেন্থ দিতে চান। দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হলো আমরা একটা টেক্সট অ্যানিমেশন নেব। তার জন্য আমরা এই যে লেয়ার অপশন, লেয়ার থেকে টেক্সটে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি একটা লেটার নিব। সো আমি এল লেটারটা নিলাম। নেওয়ার পরে আমি একটু জুম করে আর কি এরকম জায়গায় রেখে দেবো। সো এরকম জায়গায় রাখার পরে এখন আমরা এই লেটারটায় একটা অ্যানিমেশন অ্যাড করব, সেটা হলো ইন অ্যানিমেশন। ইন অ্যানিমেশনে যাওয়ার পরে এটাকে আমরা স্লাইড ডাউন করে দেবো। স্লাইড ডাউন করে দেওয়ার পরে আবার আমরা এখান থেকে এর আর একটা অ্যানিমেশন অ্যাড করবো, সেটা হলো আউট অ্যানিমেশন। আউট অ্যানিমেশন থেকে আমরা স্লাইড আপ করব। আগে ডাউন করেছি, এখন আপ করে দেবো। দিয়ে আমরা এর যে স্পিড লেভেলটা অবশ্যই খেয়াল রাখবেন 1.0তে রাখলে এরকম আর কি সুন্দর একটা স্পিড থাকবে। সো আমরা এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে অলরেডি। আমরা এখান থেকে সেকেন্ড লেয়ারের এটা একটু টেনে আর কি একটু লেন্থটা লম্বা করে নিব। নেওয়ার পরে আমরা এখন আর একটা টেক্সট অ্যানিমেশন নিব, সেটা হলো তার জন্য আমরা এখান থেকে আর কি সর্বপ্রথম আমাদের যে অ্যানিমেশনটা নিয়েছি সেটা যাতে এরকম নিচে আসার পরে সেখান থেকে আমরা শুরু করব সেকেন্ড যে লেয়ার অ্যানিমেশনটা। আমরা আরেকটু চেক করে নিই যে আসলে কোথা থেকে আর কি স্টপ হয়েছে। এই যে এখান থেকে স্টপ হয়ে গেছে আর কি। সো আমরা এখন চাইলে এখানে আমাদের সেকেন্ড লেয়ারের যে টেক্সট অ্যানিমেশনটা অ্যাড করব সেটা হলো আপনাদের চ্যানেলের নাম, অথবা আপনারা যে কোনো কথা যদি বলতে চান আপনাদের লেখার মাধ্যমে আপনাদের ভিডিওতে, সেটা অ্যানিমেশন আকারে আপনারা যে কোনো লেখা আর কি লিখতে পারেন। সো আমি এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য আর কি টেক্সট একটা নিলাম। নিয়ে আমি এখানে লিখবো জাস্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেওয়ার পরে আমি এখান থেকে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এই ওয়ার্ডটা দিলাম আর কি, আমি দর্শকের উদ্দেশ্য আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হলো এখান থেকে আর একটু বড় করে নেব যাতে দেখতে দেখা যায়। দেখার পরে আমরা এখান থেকে টিক মার্ক করে দেব। দেওয়ার পরে আমরা এই টেক্সটটার
যে ফন্ট সেটা একটু ভালো ধরনের ফন্ট আমরা এখান থেকে নিব এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফন্টটা আমরা নিচ্ছি নেক্সট টাইমে আর একটা ট্যাক্স নেব সেম ফন্ট নিব। তো এখান থেকে নিলাম, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটা দিলাম, দেখতে অনেক সুন্দর আর কি। সো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা চাচ্ছি যে আমরা সেকেন্ড লেয়ারে আর একটা ট্যাক্স এর নিচে দিতে যাচ্ছি যে থ্যাঙ্কস ফর ওয়াচিং। সো জিনিসটা আনকমপ্লিট, নিচে যদি আমরা আর একটা সেন্টেন্স লিখি যেরকম সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো তার জন্য আমরা আবার লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পরে আবার ট্যাক্সে আসবো, আসার পরে এখানে লিখবো যে সাবস্ক্রাইব মাই চ্যানেল। subscribe my channel আমরা এখান থেকে এটা আবার ওকে করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমরা এর ঠিক উপরের যে সাইজে আছে আমরা সেই সাইজ করে দিয়ে এখান থেকে আবার আমরা ফন্টটা আগের ফন্টটা নিব, যে ফন্টটা আমরা নিয়েছিলাম তার জন্য আমরা আবার এখান থেকে সিলেক্ট করে আর কি আমরা ফন্টটা আগের ফন্টটাই আবার চুজ করব। সো আমরা যে ফন্টটা আগে নিয়েছিলাম এটা নেওয়ার পরে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু ছোট হয়ে গেছে লেখা, আমি একটু বড় করে দিয়ে দুইটা আর কি সমান সমান ভাবে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি যে কোনো একটা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা চাইলে যে কোনো কথা অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাইলে এইভাবে সুন্দরভাবে ট্যাক্স অ্যানিমেশন করে নিয়ে আপনারা আপনাদের ভিডিওতে দিতে পারবেন। সো আমরা এখন যদি একটু প্লে করি তাহলে দেখতে পাবেন, আমরা গোড়ার থেকে প্লে করি যে আমরা প্রথম যেটা দিলাম শুধু আমাদের এটা একটা অ্যানিমেশন তৈরি হয়েছে, কিন্তু আমাদের ট্যাক্সে কোনো অ্যানিমেশন তৈরি হয়নি। তার জন্য আমরা এখন আবার আমাদের ট্যাক্স অ্যানিমেশন দেবো। তার জন্য আমরা ট্যাক্সটা সিলেক্ট করে আর কি এই যে ইন অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা এটা স্লাইড রাইট এটা দিব, দিয়ে আমরা ঠিক 1.0 এর স্পিডটা রাখার পরে ওকে করে দেব। দেওয়ার পরে সেম ভাবে আমরা আবার এতে আর একটা অ্যানিমেশন দেবো, সেটা হলো আউট অ্যানিমেশন। সো আউট অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা এখান থেকে আবার আউট অ্যানিমেশনটা আমরা স্লাইড লেফট করব, আগে দিয়েছিলাম স্লাইড রাইট, এখন আমরা লেফট, অর্থাৎ এই টেক্সটটা ডান দিকে আসবে এবং আবার বাম দিকে শেষ হয়ে যাবে। সো আমরা এখান থেকে স্লাইড লেফট করে দিয়ে আবার 1.0-তে রেখে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা আবার বাও দিকে চলে যাচ্ছে। সো এইভাবে আমরা সেকেন্ড ডাইও দিয়ে নিব। সেকেন্ড ডাইও ইন অ্যানিমেশনে আমরা সর্বপ্রথম রাইট স্লাইড করে আবার যদি আমরা আউট অ্যানিমেশন করে আবার লেফট করে দেব, দিয়ে আমাদের স্পিড লেভেলটা 1.0 করে দেবো। সো দিয়ে আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অ্যানিমেশনটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। সো আমি যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাই প্রথম থেকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে আসবে, আসার পরে একটা নির্দিষ্ট সময়ে আবার সুন্দরভাবে একই সাথে চলে যাবে সব কিছু। সো এরকম আর কি আপনারা চাইলে আপনাদের স্পিড কম বেশি করে দিয়ে আপনাদের মতো করে আর কি, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই অ্যানিমেশনটা তৈরি করে দেখালাম যে কোন কোন প্রসেসে আপনারা তৈরি করতে পারবেন। সো আপনাদের মতো আর কি স্পিডটা দিয়ে আপনারা ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশনটা আরও সুন্দর করে দিয়ে তার পয়েন্টটা স্পিড পয়েন্টটা ঠিকঠাক দিয়ে আর কি একটা প্রফেশনাল একটা ট্যাক্স অ্যানিমেশন কিন্তু আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। সো আমি এখান থেকে এখন এটা আর কি সেভ করব, অর্থাৎ এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে আমি আপনাদেরকে আবার দেখাবো যে এটা যে কোনো ভিডিওতে আপনারা কিভাবে আর কি ব্যবহার করবেন। সো আমি এখান থেকে সেভ ভিডিও গ্যালারি টু দিয়ে ফুল এইচডি দিয়ে এক্সপোর্ট দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের ভিতরে আর কি এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হওয়ার পরে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে আর কি যে কোনো ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারেন। সেজন্য আমি আবার নতুন করে একটা প্রজেক্ট নিলাম, নেওয়ার পরে একটা ভিডিও অ্যাড করার জন্য আমি এখান থেকে আর কি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এটাই মনে করেন আমার ভিডিও। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে আমাদের
যে অ্যানিমেশন টেক্সটটা আমরা তৈরি করছি সেটা লেয়ার অপশনে যেয়ে আর কি আবার অ্যাড করে নেব। সো অ্যাড করার জন্য আমরা এখানে চলে আসলাম, আসার পরে এই যে আমরা একটু আগে যে অ্যানিমেশনটা তৈরি করলাম সেই অ্যানিমেশনটা আমরা এখান থেকে আর কি অ্যাড করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, দেওয়ার পরে আমরা এখান থেকে আর কি ক্রোমা কি যে অপশনটা আছে এটা আমরা অন করে দেবো, দিয়ে আমাদের গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করে নেব। সো দেখতে পাচ্ছেন আমার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। সো আমি যদি টিকসিন করে দিয়ে আপনাদেরকে একটু দেখাই, সো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কোনো ভিডিওতে আপনারা এইভাবে আর কি অ্যানিমেশনটা নিয়ে নিতে পারবেন। আমি এখান থেকে একটু আমার ব্যাকগ্রাউন্ডের লেন্থটা এই টেক্সট অ্যানিমেশনের সমান সমান করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি চাই এখানে এটা একটু বড় করে দিতে বা ছোট করে দিতে, আপনারা এখানে চাইলে যদি দেখতে পাচ্ছেন আপনারা ছোট বড় করে এখানে সাইজ করে দিতে পারবেন। দেওয়ার পরে আমি আবার আর একটু প্লে করে দেখাই। সো আমাদের টেক্সট অ্যানিমেশনটা এইভাবে আর কি যে কোনো ভিডিওতে আপনারা এইভাবে যে টেক্সট অ্যানিমেশন দিয়ে কিন্তু আপনাদের ভিডিওর একটা প্রফেশনাল একটা লুকিং আপনারা নিয়ে আসতে পারেন খুব সহজে। আর এরকম অ্যানিমেশন তৈরি করতে হলে খুব জোর 2 থেকে 3 মিনিট সময় আপনাদের লাগবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি চেষ্টা করেছি যে এরকম সুন্দর অ্যানিমেশন তৈরি করে আপনারা আপনাদের ভিডিওর লুকিংটা আরও ভালো করতে পারেন। তাই যদি কেউ কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে জানাবেন যে এরকম আরও অনেক অ্যানিমেশন আমি জানি, যেগুলো যদি আপনারা চান তাহলে আমি আপনাদের জন্য আবার অন্য ভিডিওতে নিয়ে আসবো। সো বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।